শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার জন্য আমাদের বেঙ্গল জোনে কতটা প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরে টাইফুন, সেই টাইফুনের প্রভাবও আমাদের বেঙ্গল জোনে পড়বে কীভাবে তা নিয়ে আলোচনা থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের, এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরে ধীরে ধীরে মেঘের জমায়েত দেখতে পাচ্ছি, আর যেটি আমরা লক্ষ্য করেছিলাম যে টাইফুন প্রশান্ত মহাসাগর থেকে এগোতে এগোতে আমাদের বেঙ্গল জোনে নিম্নচাপ হিসেবে অবস্থান করার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাকি দক্ষিণবঙ্গ পরিষ্কার, উত্তরবঙ্গ পরিষ্কার, আসাম পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, মোটামুটি হালকা মাঝারি মেঘ বাংলাদেশের ময়মনসিংহের দিকে দেখতে পাচ্ছি আর বিশ্বরামপুরের দিকে দেখতে পাচ্ছি। বাকি ত্রিপুরা মোটামুটি পরিষ্কার। এইবারে আপডেট অনুযায়ী দেখব কেমন থাকছে আজ বৃষ্টিপাত। আজ দেখুন সকাল থেকেই আবহাওয়া একদমই পরিষ্কার দক্ষিণবঙ্গে, এবং আজকে ওই একটু বেলার দিকে গেলে দেখতে পারবো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে খুব একটা যে ভারী বৃষ্টি হবে তেমনটা না। বৃষ্টিপাত রয়েছে খেপে খেপে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। এছাড়া উত্তরে বৃষ্টিপাত রয়েছে, মূলত আজ উত্তরে ভালো বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। সরাসরি সন্ধ্যের পরে গেলে দেখতে পারবো বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গে। বাকি রাতের আপডেটে যখন গভীর রাত, তখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা বৃষ্টি উত্তরের জেলাগুলিতে আছে, যেমন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এবং উত্তর ত্রিপুরা। কোথায় কোথায় আছে? সিলেট, মদন, ময়মনসিংহ, এছাড়াও ঘোড়াঘাট, দিনাজপুর, আমাদের মালদা 2 দিনাজপুর, এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি যেটা বললাম, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা। উত্তরের সব জেলাতেই বৃষ্টিপাত থাকছে, এবং একেবারে এক কথায় যদি বলি, আজ রাত 12টার পর থেকে আগামী দিন ভোরবেলা 6টা অবধি বৃষ্টিপাত থাকছে 6 ঘন্টা উত্তরবঙ্গে বা উত্তর বাংলাদেশে। দেখতেই পাচ্ছেন উত্তর বাংলাদেশেও ভালো বৃষ্টি রয়েছে, আমাদের উত্তরবঙ্গেও ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বাকি আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা পরিষ্কার। এইবারে বঙ্গোপসাগরে কি হচ্ছে দেখুন। কাল সকাল 6টার সময় যাব ভোরবেলা, তখন দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আমরা একটি ঘূর্ণাবর্ত। এইবারে রাতের দিকে সেটি মূলত শক্তি বাড়াচ্ছে, এবং বাড়াতে বাড়াতে সেটি নিম্নচাপে অবস্থান করছে। সকাল 11টা শুক্রবার 6 তারিখ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর থেকে একটু এগিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর। এইবারে একটু উত্তর দিকে মুভ করছে, কিন্তু খুব যে একটা ভয়াবহ নিম্নচাপ তেমনটা না। দেখতে পাচ্ছি প্রভাব পড়বে সেই আমাদের অন্ধ্র উড়িষ্যা উপকূলে, বাংলার বুকে কোনো প্রভাব আমরা দেখতে পারছি না এই মুহূর্তে। এইটুকু জানতে পারলাম। বাকি সেই নিম্নচাপটি আবারও শক্তি হারাবে, এবং আবারও শক্তি ক্ষয় করতে করতে শক্তি সঞ্চয় করবে ওই দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরেই, অর্থাৎ একই জায়গায় ঘুরপাক খাবে, এবং সেই নিম্নচাপ শক্তি বাড়াবে আবার শক্তি ক্ষয়ও করবে। আচ্ছা, এই যে এর প্রভাব কতটা থাকছে, খুব যে একটা প্রভাব থাকছে তেমনটা কিন্তু নয়। দক্ষিণবঙ্গে একদম সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী 5 দিনে, আর খুব একটা যে প্রভাব দেখতে পাচ্ছি তেমনটা কিন্তু নয়। এই যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে তার কিন্তু খুবই ধীর গতি আর ধীর শক্তি, যার ফলে ওই যে শক্তিটা আমাদের বেঙ্গল জোনে পড়ছে না। কিন্তু সরাসরি বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালের আপডেটে গেলে দেখতে পারবো টাইফুন ইয়াগি, যে টাইফুনটি প্রশান্ত মহাসাগর থেকে এগোতে এগোতে ল্যান্ডফল যখন করবে, তখন তার গতিবেগ থাকবে 120 থেকে 130 কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ থাকবে 170 কিলোমিটার। তারপরে এটি শক্তি সঞ্চয় করতে করতে আরও ভয়াবহ নিম্নচাপ হিসেবে ভিয়েতনামে কাছাকাছি এটি অবস্থান করতে করতে মায়ানমারে যখন ঢুকবে, এটি সুস্পষ্ট নিম্নচাপ হয়ে আবারও শক্তি বাড়িয়ে বাংলাদেশে যখন ঢুকবে, তখন কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে, বাংলাদেশ যখন ঢুকছে তখন কিন্তু ভয়াবহ শক্তি নিয়ে ঢুকছে। দেখুন শিলচরের দিকে নিম্নচাপটি রয়েছে। এটা হচ্ছে মানডে, সোমবার 9 তারিখ 9টার আপডেট, রাত 9টা। তারপরে মঙ্গলবার ভোর 3টে, যেখানে
বাংলাদেশের খুব কাছে শিলচরের উপরে অবস্থান এবং ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশে। সিলেট এছাড়াও মৌলভীবাজার তার উপর দিয়ে মঙ্গলবার মাঝরাত্রি বরাবর ভয়াবহ দুর্যোগ বয়ে যাবে। তারপরে এটি উত্তর বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করবে। যখন এটি উত্তর বাংলাদেশে অবস্থান করবে তার খুব একটা প্রভাব পড়বে আমাদের দক্ষিণবঙ্গে, কলকাতা, হুগলি, শান্তিপুর, নদিয়া এছাড়া বর্ধমান, বৃষ্টিপাত সব জেলাতেই থাকছে। এইবারে এটি আরও শক্তিশালী হয়ে মালদার যখন উপরে অবস্থান করছে তখন আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। এছাড়াও এই যে গোড্ডা, ধুলিয়া, রাজমহল তার উপরে কিন্তু যখন এটি অবস্থান করতে করতে এগোচ্ছে, তারপরে যখন এটি বিহারে ঢুকবে বা বিহারে যাবে তারপরে এটি শক্তি ধীরে ধীরে হারাবে। তবে এই যে দেখুন যে প্রশান্ত মহাসাগরের টাইফুন ইয়াগা সেটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপ হিসেবে বাংলাদেশ হয়ে আমাদের উত্তরবঙ্গ হয়ে এগোতে এগোতে বিহারের দিকে গেল। সেটা যদি আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসতো তাহলে কিন্তু খুব ভয়াবহ একটা প্রভাব আমরা দেখতে পারতাম। এইবারে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 24 ঘন্টায় আগেই বলা হয়েছিল যে এখনও পর্যন্ত আগামী 5 দিন এই সপ্তাহটা আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবো না। উত্তরে বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি। পরবর্তী 3 দিন যেখানে দক্ষিণবঙ্গে একটু সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা, হুগলি এছাড়া হাওড়া, কলকাতা, নদিয়া, পাশাপাশি বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এছাড়াও উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, একটু জুম করব, ধূপগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি সবকটি জেলাতেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আগামী কিছুদিন। এছাড়া উত্তর বাংলাদেশের দিকে যাব, ঠাকুরগাঁ, ঘোড়াঘাট, ময়মনসিংহ, মদন, উত্তর পূর্ব বাংলাদেশ, সিলেট এছাড়াও ত্রিপুরায় আগামী 3 দিন হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এইবারে পরবর্তী 5 দিনে তেমন কোনো পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি না। তবে উত্তরে বৃষ্টিপাত বাড়ছে এবং ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকছে, কিন্তু এইবারে পার্থক্য লক্ষ্য করা যাবে যখন আমরা পরবর্তী সপ্তাহে পা দেব। শিলচরে প্রায় 350 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এবং 5 দিনে সিলেটে বৃষ্টিপাত ছিল পরবর্তী 5 দিন মানে এই সপ্তাহে প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি। পরবর্তী 5 দিন অর্থাৎ পরবর্তী সপ্তাহে সেটা 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত থাকছে। তার প্রধান কারণ এই যে সেই নিম্নচাপটি। বাকি ময়মনসিংহ, কলাই, রংপুর, মালদা, মুর্শিদাবাদ এছাড়াও 2 দিনাজপুর, তাছাড়াও দক্ষিণবঙ্গের দিকে যাব এবারে হুগলি, কলকাতা, 2 24 পরগনা, বর্ধমান খুব একটা যে প্রভাব পড়ছে তেমনটা না। বাকি এই যে নিম্নচাপের প্রভাব পড়বে আমাদের আসামে, গুয়াহাটি, গোয়ালপাড়া এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। বেশিরভাগ প্রভাবটা পড়বে উত্তর পূর্ব বাংলাদেশ। এই যে নিম্নচাপটি যে টাইফুনটি প্রশান্ত মহাসাগর বরাবর সমান্তরালভাবে বাংলাদেশের উপর থেকে না হয়ে যদি এটা বঙ্গোপসাগরে আসতো তাহলে হয়তো আমরা একটি সুপার সাইক্লোন দেখতে পারতাম। যেহেতু একটি টাইফুন যখন অন্য একটি সাগরে প্রবেশ করে তখন আলাদা একটি ঘূর্ণিঝড় বা আলাদা রকমের সাইক্লোন আমরা দেখতে পারি। তার কারণে কিন্তু ভয়াবহ এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে টাইফুনটি আমাদের বাংলাদেশের উপর দিয়ে যাবে, তবে শিওরিটি আমি দিতে পারছি না। তাপমাত্রা তেমন খুব যে একটা বেশি তাপমাত্রা রয়েছে তেমন কিন্তু নয়। আমাদের দক্ষিণবঙ্গে 30-31, খুব জোর হলে 32, উত্তরবঙ্গেও সেই 30-31-এর ঘরে। এইটুকুই আজকের আবহাওয়ার আপডেট ছিল। আগামী দিনে আপডেট নিয়ে আসবো। টাটা।